নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে বাস্তুমতে আমাদের টয়লেট উত্তর পূর্ব দিকে অথবা উত্তর দিকে হলে আমরা কি ফল পাই সেটা নিয়ে জানাবো। বাস্তুতে এই উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে টয়লেট নিয়ে অনেকেরই কম বেশি সমস্যা থাকে এবং বিভিন্ন রকমের প্রশ্ন আমার কাছে আসে। সেই সংক্রান্ত বিষয়ে তোমাদের জানার সুবিধার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। বাস্তু অনুযায়ী উত্তর পূর্ব অথবা উত্তর দিকে টয়লেট সাধারণত অশুভ ধরা হয়। এগুলো বাসার সবচেয়ে সংবেদনশীল এবং শক্তিশালী এনার্জির স্থান। তাই টয়লেটের নেগেটিভ এনার্জি এসব দিকের শুভ যে শক্তি সেই শক্তিকে ব্যাহত করে। উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে টয়লেট সবচেয়ে অশুভ। এটি বাস্তুতে দেবস্থান ও জলের স্থান মানা হয়। এখানে টয়লেট হলে নেগেটিভ ফলাফল হিসেবে মানসিক অস্থিরতা, বারবার দুশ্চিন্তা, বাধা বিঘ্ন কর্মে, সফলতার বিলম্ব, আধ্যাত্মিকতা বা অন্তর্জ্ঞান কমে যাওয়া, পরিবারের বড়দের স্বাস্থ্যগত সমস্যা, সন্তানের পড়াশোনায় মনোযোগ কম, অগ্রগতিতে বাধাগ্রস্ত হওয়া, অর্থ ও স্থিতিশীলতা নষ্ট হওয়া, সম্পর্কের টানাপোড়েন এগুলো ঘটতে দেখা যায়। কেন সবচেয়ে অশুভ এদিকে টয়লেট থাকা? ঈশান কোণ হল সম্পূর্ণ সত্ত্বগুণের স্থান। এখানে নোংরা মলিন শক্তি যদি যায় তাহলে পুরো বাড়ির যে ভাইব সেটা কিন্তু নিচে নেমে যায়। এবারে আসি পূর্ব দিকে টয়লেট। পূর্ব হল সূর্য দেবতার দিক, জ্ঞান, প্রগতি ও স্বাস্থ্যশক্তির প্রতীক। নেগেটিভ ফলাফল কি পেতে পারি? আত্মবিশ্বাস কমে যাওয়া, সোনালি সুযোগ যেগুলো আসবে সেগুলো নষ্ট হয়ে যাওয়া, জ্ঞান, শিক্ষা, কর্মজীবনে বাধা, মাথা ব্যথা, চোখ বা সাইনাসের সমস্যা। বাড়িতে সূর্যের আলো কম গেলে মন মেজাজ কিন্তু নেমে যায়। তবে তুলনামূলকভাবে উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণের তুলনায় পূর্বের টয়লেট তুলনামূলক অশুভত্বটা কিছুটা কম হয়ে থাকে। তবে ঈশান কোণের পর দ্বিতীয় ক্ষতিকর হিসেবে এই দিককে ধরা হয়। এবারে আসি উত্তর দিকের টয়লেটে। উত্তর দিক হলো কুবেরের দিক অর্থাৎ সমৃদ্ধি, অর্থ প্রবাহ এগুলো নির্দেশ করে। নেগেটিভিটির মধ্যে রয়েছে অর্থ আটকে যাওয়া, সেভিংস কমে যাওয়া, আয় বাড়লে স্থায়ী অর্থ জমে না, ক্লায়েন্ট অথবা কাস্টমারের সংখ্যা কমে যেতে পারে, ব্যবসার গতি ধীর হয়ে যায়। কেন এরকম হতে পারে? কারণ উত্তরের প্রাকৃতিক এনার্জি হলো জল। টয়লেটের নোংরা জল অর্থশক্তিকে ব্লক করে। বাস্তু প্রতিকারের মধ্যে যদি টয়লেট সরানো সম্ভব না হয় তাহলে ঈশান কোণে টয়লেটের প্রতিকার হিসেবে টয়লেটের দরজায় বাজারি বাস্তুদর্পণ লাগানো, টয়লেটের ভিতরে বৈদিক সল্ট বোল রাখা, বাইরে ঈশান কোণ পরিষ্কার রাখা, যে কোনো ভারী জিনিস না রাখা, দেয়ালে সাদা বা হালকা পিতো রং করা অর্থাৎ হলুদ রং করা, টয়লেটে সবসময় দরজা ও কোমোডের ঢাকনা বন্ধ রাখা, এগুলো মেনে চলতে হবে। পূর্ব দিকে টয়লেটের প্রতিকার হিসেবে টয়লেটের বাইরে লাল বা মেরুন রঙের স্টিকার বা টেপ লাগানো উচিত। পূর্ব দিকে উজ্জ্বল রাখতে লাইট জ্বালানো সবসময় রাখতে হবে। যদি পূর্ব দিকে টয়লেট হয়ে থাকে তাহলে সেই বাড়িতে বা ঘরে অবশ্যই সূর্য যন্ত্র স্থাপন করা উচিত। উত্তরে টয়লেটের প্রতিকার হিসেবে বড় কুবের যন্ত্র টয়লেটের বাইরে অবশ্যই স্থাপন করতে হবে। ভিতরে নীল রং এড়িয়ে হালকা সবুজ বা সাদা রং রাখতে হবে। উত্তর দিকের কোনো ট্যাপ লিক হলে অবিলম্বে সেটা সারাতে হবে। টয়লেটের কোনো রকমভাবে মিরর রাখা যাবে না, তাতে কিন্তু অর্থের ক্ষয় ঘটে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে বাড়ির বা গৃহের বা ফ্ল্যাটের উত্তর পূর্ব দিকে অথবা উত্তর দিকে যদি বাথরুম অথবা টয়লেট হয়ে থাকে তাহলে আমরা কি রেজাল্ট পেয়ে থাকি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।